আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটির যে তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশ আছে, এক্ষেত্রে বিভিন্ন রকম উপপাদ্য রয়েছে, যেমন মৌলিক উপপাদ্য সহ আরও যে সমস্ত উপপাদ্য রয়েছে, এই উপপাদ্য সমূহের প্রমাণ কীভাবে করা যায়, বিশেষ করে বুলিয়ান 0 এবং 1-এর মাধ্যমে তা আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বুলিয়ান মৌলিক উপপাদ্য সমূহ প্রমাণ করব। তো মৌলিক উপপাদ্য সমূহগুলো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে বিভিন্ন ধরনের মৌলিক উপপাদ্য রয়েছে, যেমন অর অপারেশন বা যোগের উপপাদ্য, অ্যান্ড অপারেশন গুণের উপপাদ্য, এবং নট অপারেশন বা পূরকের যে সমস্ত বিপরীত উপপাদ্য রয়েছে, অর্থাৎ অর অ্যান্ড নট, এই তিনটা অপারেশনের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় যাবতীয় কার্যক্রম সম্পাদিত হয়। এই তিনটা হচ্ছে মৌলিক অপারেশন। তো অর বলতে যোগ বোঝায়। তো যোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে সমস্ত উপপাদ্য রয়েছে মৌলিক উপপাদ্য, তার মধ্যে যেমন একের সাথে শূন্য যোগ করলে এর সাথে শূন্য যোগ করলে এ হয়, এর সাথে আমরা যদি শূন্য যোগ করি তাহলে এ হয়। আবার এর সাথে যদি 1 যোগ করি তাহলে 1 হয়। কিভাবে হয় আমি একটু পরে দেখাচ্ছি, আগে উপপাদ্য সমূহ এখানে উপস্থাপন করি। এর সাথে এ যোগ করলে আবার এ হয়, এবং এর সাথে এ নট যোগ করলে 1 হয়। তো এই চারটি হচ্ছে অর অপারেশনের বা যোগের মৌলিক উপপাদ্য। এবার আসে গুণের বা অ্যান্ড অপারেশন এর ক্ষেত্রে যেগুলি রয়েছে সেগুলির মধ্যে রয়েছে, যেমন এর সাথে 0 গুণ করলে 0 হবে, আবার এর সাথে 1 গুণ করলে এ হবে, এর সাথে এ গুণ করলে এ হবে, এর সাথে এ নট গুণ করলে 0 হবে। এখন অনেকের মনে হতে পারে এর সাথে এ গুণ করলে তো এ স্কোয়ার হয়, এ হয় কীভাবে, তাই না? এটা বুলিয়ান অ্যালজেব্রায় হয়, কিছুক্ষণ পরে আমি প্রমাণ করে দেখাবো। আর নট অপারেশনের ক্ষেত্রে এর উপরে যদি ডাবল নট থাকে তাহলে এ হয়, আবার এর উপরে যদি ট্রিপল নট থাকে তাহলে এ হবে না, সমান হবে না দুই দিক। তো আমি সবগুলি আজকে আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে প্রমাণ করার প্রত্যেকটা, বিশেষ করে ধারাবাহিকভাবে। একটু সময় লাগতে পারে আজকের ক্লাসটি, কিন্তু আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে। বিশেষ করে সবগুলির প্রমাণ আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো ক্লাসটি কিন্তু আজকে একটু লম্বা হবে। প্রথমে প্রমাণ করব a + 0 = a, এটা কীভাবে হয় এটা আমরা পারি, তারপরেও দেখাচ্ছি। তো প্রমাণ করার জন্য আমরা এই যে উপরে লিখে রাখলাম, বুলিয়ান অ্যালজেব্রার এর মান 0 অথবা 1 অথবা 0 ধরে আমরা প্রমাণ করব। অর্থাৎ এই প্রমাণটা আমরা এর পরিবর্তে হয় 1 লিখব না 0 লিখব, অন্য কিছু লেখার সুযোগ নেই বুলিয়ান অ্যালজেব্রায়। তাহলে আমরা যদি 1 লিখে প্রমাণ করতে চাই এর মান 1 ধরে, তাহলে এই সূত্রটা লিখি এইখানে। এবার একে বাদ দিয়ে এর মান 1 লিখলাম, এর পরিবর্তে 1 লিখেছি, এর পরিবর্তে 1 লিখেছি, 0 আর 1 যোগ করে 1 হয়, আর ওদিকে তো 1 আছে, যে 1 = 1 হচ্ছে কিন্তু 1 = 1। এই লাইনটা কীভাবে পেলাম? a = 1 মান বসিয়ে পেয়েছি। তাহলে a সমান a মানে কি? 1 = 1 মানে a সমান a, আমাদের দুই দিক সমান হচ্ছে। এবার আসি এইদিকে এই এর মান 0 ধরে আমরা প্রমাণ করব। যেমন a + 0 = a হবে, আবার 0 + 0, এখন আমরা 0, যেহেতু এর মান যদি আমরা 0 ধরি তাহলে এ যেখানে যেখানে ছিল সেখানে 0 লিখেছি, এর পরিবর্তে 0, এর পরিবর্তে 0, দুই দিক এদিকেও 0 ওদিকেও 0, দুই দিক মিলে যাচ্ছে। এই যে 0 = 0, অর্থাৎ 0-র মান যেহেতু এ ধরেছি, a = a, তাহলে আমরা প্রমাণ করে দেখলাম যে এর সাথে 0 যোগ করলে এই হয়। এবার 2 নম্বরটায় যাই, এরকম আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা প্রমাণ করব। এর সাথে 1 যোগ করে 1 কীভাবে হয়, তাই না? এটা কিন্তু একটু বোঝার বিষয়। তো যাই, এই যে লক্ষ্য করি, বুলিয়ান অ্যালজেব্রায় এর মান 1 অথবা 0 ধরে আমরা প্রমাণ করব, ঠিক পূর্বের মতো। এই যে প্রথমে 1 ধরে প্রমাণ করব, সূত্রটা লিখে নিলাম। এবার এর পরিবর্তে আমরা 1 লিখব। এই যে এর মান 1 ধরে আমরা এখানে লিখেছি, এর পরিবর্তে 1 লিখেছি, 1 যেখানে ছিল সেখানে রেখেছি, 1 যেখানে ছিল সেখানে রেখেছি, 1 আর 1 যোগ করে 1 = 1। তাহলে দুই দিক কিন্তু মিলে যাচ্ছে, বাম দিকও পেলাম 1, ডান দিকও 1, মিলে গেছে আমাদের দুই দিক, তার মানে প্রমাণ হয়েছে। এবার ডান দিকে যাই, আমরা যদি এর মান যদি 0 ধরে করি, এখানে তো 1 ধরে প্রমাণ করলাম, 0 ধরে যদি করতে চাই আবার এই সূত্রটা লিখে নিলাম, এর পরিবর্তে আমরা 0 লিখব। এই যে এর মান 0 বসিয়েছি, 0-র সাথে 1 যোগ করে 1 হয়, 1 = 1, তাহলে দুই দিকে কিন্তু মিলে যাচ্ছে, প্রমাণ হয়েছে, তাই না?
আচ্ছা, এবার আমরা 3 নম্বরটা লক্ষ্য করি। এর সাথে এ যোগ করে এ কীভাবে হয়? আমরা জানি এ আর এ যোগ করে 2a হয়, সেটি সাধারণ গণিতে, বীজগণিতে। বাট বুলিয়ান অ্যালজেব্রায় এ আর এ যোগ করে এ হবে। কিভাবে হবে সেটাই প্রমাণ করব। তো যাই, এই যে লক্ষ্য করি, বুলিয়ান অ্যালজেব্রায় এর মান 1 ধরে অথবা 0 ধরে আমরা প্রমাণ করব। তো 1 ধরে প্রথমে প্রমাণ করি। এই যে সূত্রটা লিখে নিলাম, এগুলার পরিবর্তে 1 লিখব। এই যে এ যেখানে যেখানে ছিল সেখানে আমরা 1 লিখেছি। 1 আর 1 যোগ করে এখানে 1 হবে, সমানের ওইদিকে 1 আছে। এই যে এর মান 1 বসিয়েছি। এবার 1 আর 1 যোগ করে 1, আর এই 1 দুই দিক কিন্তু মিলে গেছে। তার মানে বলতেই পারি যে এ সমান এ। এদিকেও যোগ করে আমরা এ পেলাম। 1 মানে তো এ, কারণ এর মান 1 ধরেছিলাম। আর এখানে এই এর মান 1 যেহেতু, তাই 1-এর পরিবর্তে আমরা এ লিখতে পারি। তাই এ সমান এ, কিন্তু বাম দিকেও এ ডান দিকেও এ প্রমাণ হলো। এবার এখানে 0 ধরে প্রমাণ করি। 0 ধরে প্রমাণ করলে এই যে সূত্রটা আবার লিখে নিলাম, সব এর পরিবর্তে 0 লিখলাম, এর মান 0 বসাইলাম। 0 + 0 0 হবে, 0 সমান 0, এ সমান এ, যেহেতু এর মান 0 ধরেছিলাম। এই 3 নম্বর সূত্রে প্রমাণ গেল। এবার 4 নম্বর। 4 নম্বরে কী ছিল? a + a নট সমান 1, এটা প্রমাণ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি কিন্তু একটু লম্বা হবে, আমি আরেকবার বললাম, সেই জন্য মনোযোগ সহকারে দেখলে এগুলো শিখতে পারবে। a + a নট সমান 1, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানেও আমরা এর মান 1 আর 0 ধরে প্রমাণ করব। প্রথমে 1 ধরে প্রমাণ করে সূত্রটা লিখি। লেখার পরে এ যেখানে যেখানে ছিল সেখানে আমরা 1 লিখব। এই যে এই লাইন থেকে এই লাইন লিখলাম, কিভাবে? এ সমান 1 বসিয়েছি, এর পরিবর্তে 1 লিখেছি, এর পরিবর্তে 1 লিখেছি, 1 যেখানে ছিল সেখানে রেখেছি। আচ্ছা, এবার আমরা কি করব? 1 সমান তো 1 হবে, আর 1-এর উপরে নট থাকলে কিন্তু 0 হয়। তাহলে আমরা লিখতেই পারি 1 + 0, 1 + 0 লিখতে পারি, সমান এই 1। তাহলে এইদিকে 1 + 0 সমান 1 সমান 1, অর্থাৎ এদিকেও পেলাম 1, ওদিকেও 1, মিলে গেল দুই সাইড। ওকে, এবার এইদিকে যাই, এর সমান 0 ধরে প্রমাণ করব। সূত্রটা আবার লিখে রাখলাম, এর মান 0 ধরে এবার প্রমাণ করব। 0 আর 1 ধরে প্রমাণ করতে হবে। ওকে, তো আবার আমরা এ যেখানে যেখানে ছিল সেখানে 0 লিখি। এই যে এ সমান 0 মান বসিয়েছি, এর কাছে 0, এর কাছে 0, 1 যেখানে ছিল সেখানে রেখেছি। এখন পরের লাইন করব, 0 থেকে যাবে, আর 0-এর উপরে নট থাকলে কিন্তু 1 হয়। আমরা তো জানি 0-এর উপরে যদি নট থাকে তাহলে 1 হয় ফলাফল, আর 1-এর উপরে নট থাকলে 0 হয়, এটা তো আমরা জানি, তাই না? তো তাহলে 0 প্লাস এখানে 1 হবে, সমান এই 1, 1 আর 0 যোগ করে 1 সমান 1, মিলে গেল, প্রমাণিত হলো যে বাম দিকেও আমরা সমাধান করে 1 পেয়েছি, আর ডান দিকে তো 1 ছিলই, মিলে গেছে দুই সাইড, প্রমাণ হয়েছে, সেজন্য লিখলাম প্রমাণিত। তো এই 4টি ছিল যোগের উপপাদ্য। তো আজকে ক্লাসটি আসলে একটু লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখানে ইতি টানতে চাচ্ছি। তো গুণের আরও যে উপপাদ্য রয়েছে 4টি, সেগুলি আমি পরের ক্লাসে আলোচনা করব। আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। আজকে ইচ্ছা ছিল বড় করে করব, কিন্তু অনেক শিক্ষার্থী, অবশ্যই আমার সামনে কিছু শিক্ষার্থী আছে, তারা বলতেছে স্যার এই পর্যন্ত হলে ভালো হয়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরের ক্লাসে আবার দেখা হবে এবং বাকি যে সমস্ত উপপাদ্য রয়েছে সেগুলি আলোচনা করার চেষ্টা করব। খোদা হাফেজ।